হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে তোমাদের টিপিএসসি, টিসিএস, টিপিএস প্রিলিমস এক্সামের জন্য ইকোনমিক্সের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ স্টার্ট করা হবে। আজ এই ভিডিওতে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের বেসিক্স কোয়েশনস করব। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কোয়েশন হচ্ছে, হোয়েন দেয়ার ইজ এফেক্ট অন ইকোনমিক অ্যাক্টিভিটি অফ অ্যান স্পেসিফিক কান্ট্রি ডিউ টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, দেন সাচ ইকোনমি আর কল্ড। যখন কোনো একটি দেশে ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য ইকোনমিক অ্যাক্টিভিটির উপর প্রভাব পড়ে তখন তাকে বলা হয় ওপেন ইকোনমি। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর ক্লোজড ইকোনমি কি? ক্লোজড ইকোনমি ইম্পোর্ট এবং এক্সপোর্টের উপর ডিপেন্ড করে না, একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ অন্য কোনো দেশের সাথে যখন ইকোনমিক অ্যাক্টিভিটি হয় না তখন তাকে বলা হয় ক্লোজড ইকোনমি। আর যখন অন্য কোনো দেশের সাথে, ডিফারেন্ট কান্ট্রির সাথে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করে ইকোনমিক অ্যাক্টিভিটি ঘটানো হয় তখন তাকে বলা হয় ওপেন ইকোনমি। নেক্সট কোয়েশন হচ্ছে, দ্য ওয়ার্ল্ড ওয়াইড গ্রেট ডিপ্রেশন হ্যাপেন্স ইন হুইচ ইয়ার? কোন ইয়ারে গ্রেট ডিপ্রেশন হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইডে, অর্থাৎ সারা বিশ্বে গ্রেট ডিপ্রেশন হয়েছিল কখন? 1929-এ, 1929 সালে হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন হচ্ছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট দ্য ইনভেস্টমেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস? তো সার্ভিস এবং গুডস এর ইনভেস্টমেন্ট কোনটা নয় নিচের? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইনক্রিজিং ডিপার্টমেন্ট অফ কোম্পানি। কস্ট অফ মেশিনারি তো হবেই না, কারণ এটা একটা ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল, নট এ গুডস অ্যান্ড সার্ভিস। তো আনসার হয়ে যাবে ইনক্রিজিং ডিপার্টমেন্ট অফ কোম্পানি। নেক্সট কোয়েশন হচ্ছে, প্রিপেয়ারিং বাটার অ্যান্ড ঘি ফর হাউস হোল্ড কনজাপশন অফ ওন ফ্যামিলি ইজ এ পার্ট অফ, অর্থাৎ নিজের ফ্যামিলির হাউসহোল্ড কনজাপশন, প্রিপেয়ারিং ঘি, বাটার অ্যান্ড ঘি, অর্থাৎ বাটার এবং ঘি হাউসহোল্ড কনজাপশনের জন্য প্রিপেয়ারিং করাকে কি বলা হয়, বা ইজ এ পার্ট অফ, এটা একটা কিসের পার্ট? তো যেহেতু এখানে ওন ফ্যামিলির কথা বলা হয়েছে তাহলে হয়ে যাবে ওন অ্যাকাউন্ট প্রোডাকশন। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে ওন আছে তো এখানে ওন আছে, তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন হচ্ছে, মাল্টি ন্যাশনাল ফার্ম ইজ, মাল্টি ন্যাশনাল কোম্পানি বা ফার্ম কাকে বলা হয়? মাল্টি ন্যাশনাল ফার্ম বা কোম্পানি হচ্ছে যে কোম্পানিগুলি বিভিন্ন দেশে আছে, অর্থাৎ এ সিঙ্গেল কোম্পানি এস্টাবলিশড ইন ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশে সেম কোম্পানি যেগুলি আছে, সাপোজ ভোডাফোন, তারপর এয়ারটেল, এগুলি কি মাল্টি ন্যাশনাল কোম্পানি। বিভিন্ন দেশে কিন্তু তোমরা ভোডাফোন পাবে এবং এয়ারটেল পাবে, তারপর আরও আছে যেমন গুগল, এগুলি হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। ইন্টারনাল প্রফিট, ইন্টারনাল প্রফিট কি? অপশন এ হচ্ছে হ্যাপেন্স ওয়েন ইন্টারনাল ট্রেড এক্সপান্ডস, অপশন বি হ্যাপেন্স ওয়েন বিজনেস এক্সপান্ডস, হ্যাপেন্স ইন ইকোনমি ওয়েন দে ইনক্রিজ, হ্যাপেন্স ইন ফার্মস ওয়েন দে এক্সপান্ড দেয়ার প্রোডাক্ট। তো অপশন ডি খুব সম্ভবত আনসার হয়ে যাবে, যখন কোনো একটি ফার্ম তাদের প্রোডাক্টকে এক্সপান্ড করে। হ্যাপেন্স ইন ফার্মস, ফার্মসে এটা ঘটে ওয়েন দে এক্সপান্ড দেয়ার প্রোডাক্ট। অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন, অর্থাৎ কোয়েশন নাম্বার 7, দ্য বেস্ট এক্সাম্পল অফ ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, টাওয়ারিজম ইন্ডাস্ট্রি, স্পেস গুডস ইন্ডাস্ট্রি। স্টিল ইন্ডাস্ট্রি হয়ে যাবে বেস্ট এক্সাম্পল ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির। ভারতে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির এক্সাম্পল হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। নেক্সট কোয়েশন ইজ, দ্য রিমুভাল অফ প্রহিবিশনস অ্যান্ড হিন্ড্রেন্স বাই গভর্নমেন্ট ইজ কল। প্রহিবিশন এবং হিন্ড্রেন্সকে রিমুভ করা গভর্নমেন্ট দ্বারা, তো এটাকে কী বলা হয়? লিবা আনসার হয়ে যাবে অপশন সি, লিবারালাইজেশন। লিবারালাইজেশন হয়ে যাবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু সাউথ সাউথ ডিভিড? সাউথ সাউথ ডিভিডের সাথে রিলেটেড কোনটা? অপশন এ হবে রাইট অ্যান্সার, কোঅপারেশন বিটুইন ডেভেলপিং কান্ট্রিজ। কোঅপারেশন বিটুইন ডেভেলপিং কান্ট্রিজ হচ্ছে সাউথ সাউথ ডিভিড।
নেক্সট কোয়েশ্চন হচ্ছে ইন এ ইকোনমি ডেভেলপমেন্ট স্টেজ মিনস ডেভেলপমেন্ট স্টেজ এর মানে কি ইকোনমির মধ্যে ডেভেলপমেন্ট স্টেজ হচ্ছে স্টার্টিং অফ স্টেডিলি ইনক্রিজিং ইকোনমি অপশন এ হবে রাইট অ্যান্সার স্টার্টিং অফ স্টেডিলি ইনক্রিজিং ইকোনমি নেক্সট ওয়ান ইজ দ্য ট্রি লাইক স্ট্রাকচার অফ রেকর্ডস ইন এ ডাটাবেস ডাটাবেসের মধ্যে স্ট্রাকচার অফ রেকর্ডসের স্ট্রাকচার লাইক ট্রি একটি গাছের মতো দেখতে তো এটাকে কি বলা হয় হায়ারার্চিক্যাল মডেল বলা হয় এটা অ্যাকচুয়ালি তোমরা কম্পিউটার সায়েন্সেও পাবে হায়ারার্চিক্যাল মডেল নেক্সট অ্যাকর্ডিং টু ক্যানজ কনজাম্পশন ফাংশন শোস রিলেশন বিটুইন কনজাম্পশন ফাংশন কি শো করে কার সাথে রিলেশন শো করে টোটাল কনজাম্পশন অ্যান্ড টোটাল পপুলেশন টোটাল কনজাম্পশন অ্যান্ড নর্মাল প্রাইস রেট টোটাল কনজাম্পশন অ্যান্ড টোটাল ইনকাম তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি টোটাল কনজাম্পশন অ্যান্ড টোটাল ইনকাম অ্যাকর্ডিং টু ক্যানস কনজাম্পশন ফাংশন শোস রিলেশন বিটুইন টোটাল কনজাম্পশন অ্যান্ড টোটাল ইনকাম নেক্সট কোয়েশন ইজ দ্য ইন্টারেস্ট ইন ইনফ্রাস্ট্রাকচার ইজ লেস বিকজ ইনফ্রাস্ট্রাকচারে ইন্টারেস্ট লেস এর কারণ কি দেয়ার ইজ লার্জ ইনভেস্ট ইন ইট দেয়ার নিডস এ ডেজার্ট প্রজেক্ট টাইম টু ফিনিশ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইজ মোর প্রফিট ইজ গেইনড আফটার লং টাইম তো রাইট অ্যান্সার কী হবে খুব সম্ভবত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার দেয়ার ইজ লার্জ ইনভেস্ট ইন ইট প্রফিট ইজ গেইনড আফটার লং টাইম অপশন ডি হবে রাইট অ্যান্সার প্রফিট ইজ গেইনড আফটার লং টাইম ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইজ অলসো কল্ড অ্যাজ ওয়ার্ল্ড ব্যাঙ্ককে কী বলা হয় ওয়ার্ল্ড ব্যাঙ্ককে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্কও বলা হয় তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের আরেকটি নাম হচ্ছে আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আচ্ছা ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আইএমএফের হেডকোয়ার্টারও মনে রাখবে সেম হয়ে যাবে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক দুটার হেডকোয়ার্টার হচ্ছে কি ওয়াশিংটন ডিসি আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়ার্টার হচ্ছে মানিলাতে মানিলা কোথায় ফিলিপিনের মানিলাতে হোয়াট উইল হ্যাপেন ইফ লেবার প্রোডাক্টিভিটি ইজ ইনক্রিজড লেবার প্রোডাক্টিভিটি যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে লেবার ডিমান্ড কার্ভ উইল শিফট টুয়ার্ডস রাইট লেবার ডিমান্ড কার্ভ শিফট হয়ে যাবে কোন দিকে রাইট সাইডে তো অপশন সি হবে রাইট অ্যান্সার সোশিয়ালিজম ইজ সাকসেসফুল ইন অ্যাচিভিং বিকজ অফ সোশিয়ালিজম সাকসেসফুল কারণ অ্যাক্সেস সোশিয়ালিস্টিক অ্যাপ্রোচ ইন সোসাইটি অপশন এ হবে রাইট অ্যান্সার অ্যাক্সেস সোশিয়ালিস্টিক অ্যাপ্রোচ ইন সোসাইটি হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট এ পজিটিভ সাইন ফর এনি ইন্ডাস্ট্রি নিচের কোনটা বা কোনটি পজিটিভ সাইন নয় একটি ইন্ডাস্ট্রির জন্য ডিক্রিজ ইন প্রফিট লেবার্স ইনস্টেবিলিটি ডিক্রিজ ইন মার্কেট ডিক্রিজ ইন ডিমান্ড নট এ পজিটিভ সাইন কোনটা পজিটিভ সাইন নয় ডিক্রিজ ইন প্রফিট হয়ে যাবে নেক্সট কোয়েশ্চন হচ্ছে আইএমএফ ওয়াজ এস্টাবলিশ টু মিট হুইচ অফ দ্য ফলোয়িং অবজেক্টিভস আইএমএফ এস্টাবলিশড করা হয়েছিল নিচের কোন অবজেক্টিভগুলিকে মিট করার জন্য তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্রমোটিং ইন্টারন্যাশনাল মনিটারি কোঅপারেশন অর্থাৎ 1 এক্সপেন্ডিং ইন্টারন্যাশনাল ট্রেড 2 হয়ে যাবে এবং অ্যাভয়েডিং কম্পিটিটিভ এক্সচেঞ্জ ডিপ্রিসিয়েশন অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার 1 3 এবং 4 আচ্ছা আইএমএফের হেডকোয়ার্টার আমি বলেছি ওয়াশিংটন ডিসি এবং আইএমএফ এস্টাবলিশড করা হয়েছিল 1945-এ নেক্সট The capital of IMF is made up by the contribution of International Monetary Fund অর্থাৎ আইএমএফের ক্যাপিটাল কীভাবে মেড আপ করা হয় অর্থাৎ আইএমএফের ক্যাপিটালের সোর্স হচ্ছে কন্ট্রিবিউশন অফ মেম্বার নেশনস যে মেম্বার কান্ট্রিগুলি আছে সেগুলি কন্ট্রিবিউশন করে নেক্সট
দ্য টার্ম মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ কয়েন্ড বাই। মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর দুটা টার্ম কার দ্বারা ইউজ করা হয়েছিল? প্রথম অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, রাগনার ফ্রিস হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য টার্ম মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ কয়েন্ড বাই রাগনার ফ্রিস। সেম কোয়েশন, মাইক্রো এবং ম্যাক্রো ওয়ার্ডস ওয়াজ ফার্স্টলি ইউজড বাই, এটার আনসার সেম হয়ে যাবে রাগনার ফ্রিস, অপশন এ হবে রাইট অ্যান্সার। অর্থশাস্ত্র বাই কৌটিল্য ওয়াজ রিলেটেড উইথ, কৌটিল্য দ্বারা অর্থশাস্ত্র কিসের সাথে যুক্ত? এটা তো পলিটিক্সের কোয়েশনস, তো পলিটিক্যাল রেইন হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য সোশিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম ইন ইন্ডিয়া ইজ ক্লাসিফাইড ইন্টু, সোশিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম ভারতে ক্লাসিফাইড করা হয়েছে পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে, জয়েন্ট সেক্টরে, ইনকাম, প্রোডাক্ট এবং এক্সপেন্ডিচার। রাইট অ্যান্সার হচ্ছে ইনকাম, প্রোডাক্ট এবং এক্সপেন্ডিচার। The production of a commodity mostly through the natural process is an activity of, production of commodity mostly through natural process is an activity of, এটা তো প্রাইমারি সেক্টর আছে। প্রাইমারি সেক্টরে কী আছে? প্রাইমারি সেক্টরে আছে ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন এগুলা। আর সেকেন্ডারিতে কী আছে? সেকেন্ডারিতে হচ্ছে ট্রেডিং, তারপর সেলিং অফ প্রোডাক্ট এগুলি। টার্সিয়ারিতে সার্ভিস লাইক ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন এগুলো হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রাইমারি সেক্টর। রেন্ট ইজ এ কস্ট পেড ফর, রেন্ট কিসের কস্ট পেড করা হয়? ল্যান্ডের, রেস্টুরেন্টের, বিল্ডিংয়ের, ফ্যাক্টরির। মেইন তো ল্যান্ডের উপর না বিল্ডিং, ফ্যাক্টরি, রেস্টুরেন্ট করা হয়, তো রাইট অ্যান্সার হয়ে যাবে ল্যান্ডের জন্য। নেক্সট কোয়েশন হচ্ছে ডিউ টু ওয়ার্ল্ড ওয়াইড গ্রেট ডিপ্রেশন নিউ ডিল ওয়াজ ডিক্লেয়ার্ড বাই, নিউ ডিল কার দ্বারা ডিক্লেয়ার করা হয়েছিল ডিউ টু ওয়ার্ল্ড ওয়াইড গ্রেট ডিপ্রেশন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রোজভেল্ট, রোজভেল্টের দ্বারা নিউ ডিল ওয়াজ ডিক্লেয়ার্ড। নেক্সট কোয়েশন ইজ দ্য রিলেশনশিপ বিটুইন রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড কনজাপশন লেভেল ওয়াজ ফার্স্টলি এস্টিমেটেড বাই, রিলেশনশিপ বিটুইন রেট অফ ইন্টারেস্ট অ্যান্ড কনজাপশন লেভেল প্রথম কার দ্বারা এস্টিমেট করা হয়েছিল? তো মিল্টন ফ্রেডম্যান হয়ে যাবে রাইট অ্যান্সার, মিল্টন ফ্রেডম্যান। And next is the surplus earned by a factor other thus land in the short period is referred as, তো এটি কি হয়ে যাবে? কোয়াজি রেন্ট, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কোয়াজি রেন্ট। নেক্সট ইজ লেবার ইন্টেন্সিভ টেকনিক would get chosen in a লেবার সারপ্লাস ইকোনমি, ক্যাপিটাল সারপ্লাস ইকোনমি, ডেভেলপমেন্ট ইকোনমি, ডেভেলপিং ইকোনমি। তো লেবার যেহেতু কথাটা আছে তাহলে রাইট আনসার হয়ে যাবে লেবার সারপ্লাস ইকোনমি। নেক্সট কোয়েশন হচ্ছে অমর্ত্য সেন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ কন্ট্রিবিউশন টু, অমর্ত্য সেনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ইকোনমিক্সে, তো ইকোনমিক্সের কোন পার্টে কন্ট্রিবিউশন দিয়েছিলেন তিনি? তো রাইট আনসার হয়ে যাবে ইকোনোমেট্রিক্স, অপশন সি হয়ে যাবে রাইট আনসার ইকোনোমেট্রিক্স। তো ফ্রেন্ডস আজ ছিল 30 কোয়েশন তোমাদের জন্য, নেক্সট ভিডিওতে আরও কিছু কোয়েশন নিয়ে আসবো। তো টোটাল তোমাদের যে বেসিক্স কোয়েশন 85 কোয়েশন আছে, টোটাল 85 কোয়েশনস কমপ্লিট করলে বেসিক্স কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট ন্যাশনাল ইনকাম, তারপর আরও বাজেট, তারপর ব্যাংকিং, তারপর শেয়ার মার্কেট এগুলি থেকে কোয়েশনস করব। সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাঙ্কস এভরিওয়ান।